ওকে জিজ্ঞেস করে কি করছো? সে কি করে তুমি জানো? সে রাস্তা থেকে প্যাসেঞ্জার কুড়ায়, বাইক পাড়া দেয় সে। তার বাবা সে মুদি দোকানে দোকানে সেলসম্যানের কাজ করে। এখানে শেষ না, সে সেখান থেকে তাড়াতে চায়। সে আরতে চায় কুলির কাজ করে। হ্যাঁ করি, কুলির কাজ করে। কেন করি? আমার পরিবারের জন্য আমি করি। সমস্যা কি? ফ্ল্যাশব্যাক। কি কিছু বলবেন? দয়া করে এই অসহায় বালকটিকে 10 মিনিট সময় দেওয়া যাবে? 10 মিনিটে কি হবে? 10 মিনিটে এখানে আমার বন্ধু হাজির হবে। দীর্ঘদিন আপনাকে যে কথাটি বলতে পারে নাই, সে কথাটি আজকে বলবে। ওই আপনার বন্ধু? বন্ধু কই তুই? এই তো চলে আসছি তোমাদের পিছনে। ওই যে চলে আসছে। এই চকলেট আর গোলাপ নিয়ে মালিয়ার সামনে যাবি, গিয়ে বলবি, মালিয়া আমি তোমাকে ভালোবাসি। কারে বলবো? কারে বলবি মানে মালিয়ার কে বল? মালিয়া কই? সব দোষ তোর কারণে, তোর দেরি হওয়ার কারণে চলে গেছে। রিশাদ কই ঘুমাচ্ছে? তোমার আসার শব্দ পাচ্ছে না? না ঘুমাইলেও মদ কামের এখন করে থাকবে। আজকাল এত দেরি করে আসো কেন? অফিস ওভারটাইম করি। প্রাইভেট কোম্পানিতে আবার ওভার টাইম কি? আগে করতাম না, এখন করি। কেন এখন এত কষ্ট করো কেন? বাবা হিসাবে আমি চাই না আমার ছেলে মন ছোট করে রাখো। কষ্ট প্রয়োজন আমি করব, ওর সবার সামনে বড় হয়ে থাকবে। খাবার দাও। বাবা হিসাবে আমি চাই না আমার ছেলে মন ছোট করে রাখো। কষ্ট প্রয়োজন আমি করব। এই যে এখানে আসো। তোমার নাম কি? তুমি কি আমার নাম ধরে সারা জীবন রাখতে চাও নাকি? এগুলো তুমি আনছো? হ্যাঁ আমি এনেছি। কি আছে এটার মধ্যে? এগুলো দিয়ে আমি কি করব? গিফট দিলে আমার পছন্দের জিনিস গিফট দিবা। তোমার কি পছন্দ? লিপস্টিক, পারফিউম, আপনি তো এইসবই দিতে পারেন। ও এগুলাই? ঠিক আছে, বাই। আমার বন্ধুর নামটা জেনে গেলেন না? আমার নাম জানি কিভাবে? হ্যাঁ জানি, আপনার বন্ধুর নাম রিশাদ। ভাই আমার নাম জানে? কিছু বলবি? হ্যাঁ আমরা তো গরিব কেন? তোর যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাক। আল্লাহ মানুষকে যা দেয় বুঝে শুনেই দেয়। কাকে কতটুকু দিলে তার জন্য মঙ্গলজনক হবে সেটা আল্লাহ জেনেই দেয়। ভাই আজকে অর্ডারটা একটু বেশি খাইতেন। ভাই এই সপ্তাহে অর্ডার দেওয়া যাবে না, বেচা বিক্রি নাই তো, মালপত্র রয়ে গেছে, আগে শেষ করি তারপরে আগামী সপ্তাহে ভালো অর্ডার বাড়াই দেবো না ভাই। ভাইয়া ঠিক আছে, জি, বাবা না অফিসে চাকরি করে, তার মানে বাবা আমাদের মিথ্যা বলে? বাবা আসলে সেলসম্যানের কাজ করে? বাবা যেন কোন অফিসে জব করে? একটা প্রাইভেট কোম্পানির জিএম। বাবা কখন আসবে? তো বাবা ইদানিং অনেক রাত করে আসে। তাহলে বাবা আসুক, একসাথে বসে খাবো। কিরে রফিক, যেন যাস নাই? ওই যে হিসাবটা ক্লোজ করলাম, ড্রেসটা পাল্টায় বেরোবো। এক এক দৃশ্যে এক এক ড্রেস। হ্যাঁ, যেটা প্লেয়ারের রফিক, একের অভিনেতা। এই স্যার আমার উপায় কি মহাজন? ভালো থাকার জন্য এইটুকু অভিনয় তো করতেই হয়। মাঝে মাঝে তোর নিয়ে অনেক চিন্তা হয়। যেদিন তোর এই অভিনয়টা তোর বউ পোলাবেন ধরে ফেলাইব, সেদিন তুই কি করবি? তখন দেখা যাবো। আপনি তো আর এখানে রিশাদ ঘুমাইছে? না, তোমার সাথে ভাত খাবে। যাও ফ্রেশ হয়ে আসো। নো মাছ না। কি হয়েছে? তোমাকে দেখি। তোর বাবা কি বিদেশ থেকে আসছে? বাবা তোমার অনেক কষ্ট হয় তাই না? আরে, বাবাদের এরকম তো কষ্ট করতেই হয়। আরে আমি তোমাকে একটু জড়াই ধরি। কিরে তুই এখনো ঘুমাস নাই? তুমি যে এত ওভারটাইম করো, তোমার কষ্ট হয় না? দুনিয়াটাই তো কষ্টের। ভাই আসসালামু আলাইকুম, আমাকে চিনতে পারছেন? স্যার আপনারা চিনবো না কেন? আপনি রফিক স্যারের ছেলে। আচ্ছা ভাই, আমার বাবা এখানে অফিস করে না কেন? আপনার বাবার তো চাকরি নাই, অফিস করবে কিভাবে? সংসারের খরচ, আপনার লেখাপড়ার খরচ চালাইতে গিয়া আর অনেক টাকা লোন করে ফেলে। অফিস থেকে লোন নিয়ে আপনার বাইকটা পর্যন্ত কিনে দিচ্ছে। শেষমেশ লোন জমতে জমতে এত বেশি হয়ে গেছে, স্যার আর পরিশোধ করতে পারে নাই, তার চাকরিটাই চলে গেছে। স্যার আপনি তো জানেনই আমাদের দেশের চাকরির কি অবস্থা, চলে গেলে হুট করে নতুন চাকরি পাওয়া যায় না, তাই সে সেলসম্যানের চাকরি নিয়েছে। আচরণ এরকম অস্বাভাবিক হয়ে গেছে কেন? আরে ভাই, আমার বাবা চাকরি নেই, বাসা থেকে সে অফিসের কথা বলে বের হয়ে সে একটা সেলসম্যানের কাজ করে। তার ছেলে হয়ে এটা জানার পর আমি কিভাবে স্বাভাবিক থাকবো ভাই? আমি কিছু একটা করতে চাই, জানি না, দরকার হলে রাইড শেয়ারিং করবো। এই তুই কি পাগল? আর কিছু একটা করতে হবে ভাই, আমি এভাবে বসে থাকতে পারবো না।
ইশাদের মা, কি হচ্ছে? ওর ছেলে কোথায়? ওর ছেলেকে ডাকো। আরে ফ্রেশ হচ্ছে মা। ফ্রেশ হওয়া লাগবে না, এখানে আসতে বলো। রিশাদ, ওকে আমি কোনো অভাবে রাখছি? আচ্ছা কি করছো? ওকে জিজ্ঞেস করো কি করছো? সে কি করে তুমি জানো? কি করে? সে রাস্তা থেকে প্যাসেঞ্জার কুড়ায়, বাইক মারা যায় সে। মা, তুমি বাবাকে জিজ্ঞেস করো বাবা কি করে। কি করে? কি করে? জানিস না তুই কি করবি? তোর বাবা চাকরি করে। আমার বাবা বাসা থেকে অফিসের নামে বের হয়ে সে মুদি দোকানে দোকানে সেলসম্যানের কাজ করে, সেখানে অর্ডার কাটে। জিজ্ঞেস কর বাবাকে। এখানে শেষ না, সে সেখান থেকে আরতে চায়, সে আরতে যে কুলির কাজ করে। হ্যাঁ, করি, করি, করি। কুলির কাজ করবে কেন? করি আমার পরিবারের জন্য আমি করি, সমস্যা কি? তো তুমি যদি আমার জন্য এই পরিবারের জন্য কুলির কাজ করতে পারো, তাহলে কি আমি সন্তান হিসেবে রাইট শেয়ারিং করতে পারি না? আমি আমার বাবার জন্য কিছু করতে পারবো না? আমি সবসময় আমার বাবার পাশে দাঁড়াতে চাই, কিন্তু আমি বাবার পাশে দাঁড়াতে চাই। আরে ভাই, রিশাদ কই তুই? ভাই আমি যাত্রী নিয়ে মতিঝিলের দিকে যাইতেছি, এখন আসতে পারবো না। মালিহা তোর জন্য অপেক্ষা করতেছে। এখন না আসলে ঝামেলা হয়ে যাবে। যেটা বলছি তাড়াতাড়ি কথা হতো। আচ্ছা ভাই রাখি। ওই যে চলে আসছে। ওরা এতক্ষণ লাগে আসতে? আরে মিড রাস্তায় যাত্রী নামাইতে আসছি। এতক্ষণ আমরা দাঁড়ায় আছি। বেশিটা করছে না রাগ করে নেই, যা 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 তাড়াতাড়ি। সরি, আমি আসলে তোমাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো, প্রতিদিনই তো বলতে চাও কিন্তু বলতে পারো না। আমি এইভাবে প্রেম করতে পারবো না। তাহলে তুমি আমার বাবার সাথে দেখা করো। ঠিক আছে, তুমি তোমার বাসায় অ্যাড্রেস দাও। বাসায় না, আমি তোমাকে টেক্সট করে দেবো। মা, তোমাকে একটা কথা বলি। বল, আমি একটা মেয়েকে পছন্দ করি, মেয়েটার নাম কি? মালিহা। কিন্তু মা, মালিহা বলে যে ওর বাবার সাথে দেখা করতে। দেখা কর। আচ্ছা মা, ওর বাবার সাথে দেখা করলে যদি উল্টাপাল্টা করে? এটাই তো প্রেমের পরীক্ষা। বাবা আসসালামু আলাইকুম। তুই এনে আচ্ছা, এখানে শাহজাহান মজুমদার কি? তার সাথে তোর কি দরকার? একটা কাজ আছে, তুমি বুঝবে না, বলো। তোর বাদিকে গিয়ে শেষ মাথার রুমটা। ভিতরে? আচ্ছা আমি আসতেছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আমি মালিহার ফ্রেন্ড। বসো না, বসো। না না আঙ্কেল, ঠিক আছে। আমি মালিহাকে পছন্দ করি, মালিহা আমাকে পছন্দ করে। তোমার বাবা মা কে আছে নিয়ে আসো, আমি তার সাথে আলাপ করি। জি জি, আমার বাবা বাইরেই আছেন। বাইরে দাঁড় করে আসছো না, দুনিয়া আসো, নিয়ে আসো, নিয়ে আসো। দাও, দাও, জি, নিয়ে আসো। একটা মিনিট। বাবা ভিতরে আসো। কেন কি হয়েছে? আর আসো না আসো। আঙ্কেল, আমার বাবা। রফিক এটা তোর বলা জীবন আমার মেয়ের পিছনে লাগছে রে রাজকন্যা তো সবাই করে লেজের গ্যাপ তিনদিন পর তারপরে শিখাস তাই কোন জায়গায় কি করতে হয়, কোন জায়গায় কি করতে হয়। আপনি আমাকে যাবো না বলেন, আমার বাবাকে কিছু বলবেন না। বাইরে আর কোন আমার তোকে সামনে না আইলে কি দেখলে লাগ দেখে ধরে যা বাইরে থেকে। বাবা আর তোর কর্মচারী পাতলা বাবাকে ক্ষমা করে দিস। এটা তুমি কি বললা? তুমি আমারে ক্ষমা করে দিও, আমার জন্য তোমার এত অপমানিত হইতে হয়েছে। মহাজন আপনি? আমি তোমার ছেলের আমার মেয়ের জামাই হিসেবে চাই। জামাই বাইরে মালিহা তোমার জন্য অপেক্ষা করতেছে, যাও। কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তাহলে কোথায় থাকবো?